আমার নাম হাবিবা, আমি কানসাট প্রি ক্যাডেট স্কুলের একজন টিচার। আমি এখানে দীর্ঘ 21 বছর যাবত আছি। এই বাড়িটা হচ্ছে একজন হিন্দু লোকের বাড়ি, অনেক পুরনো। রাজা ঠিক না, ওনাকে এমনি একজন খুব ধনী ব্যক্তি ছিলেন। প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের রাজধানী ছিল অর্থবিত্তে স্বয়ংসম্পূর্ণ। গৌড়ের রাজধানীর একাংশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, যেখানে নামে বেনামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজা রাজড়া, নবাব জমিদার কিংবা অভিজাত ব্যক্তিগণের প্রাসাদসমূহ। বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা। প্রাচীন শহর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি প্রাচীন গ্রাম কানসাট, যেখানে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের একটা গুরুত্বপূর্ণ উপাদান পুরনো প্রাসাদ ও দালান সমূহ, যেগুলোতে জমিদারি ও উপনিবেশিক সময়ের ছাপ স্পষ্ট। এখনো এতটা প্রাচীনত্ব নিয়ে খুব কম জনপদই আছে বাংলাদেশে। আধুনিকতার জাতাকলে যেখানে অধিকাংশ জনপদ মডিফাই হয়েছে, সেখানে গৌড় অলখ নদীর এই জনপদ এখনো তার যোজন দূরে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল কেদারকুণ্ডুর বাড়ি বা স্থানীয় ভাষায় কেদারবাবুর বাড়ি। পাগলা নদীর তীরে অবস্থিত এই বাড়িটি ঠিক কত বছরের পুরনো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এতটুকু জানা যায় দুই সহোদর কেদারকুণ্ডু ও কালীকুণ্ডু এ বিশাল অট্টালিকায় বসবাস করতেন। কেদারকুণ্ডু কোনো রাজা বা জমিদার ছিলেন না, বরং তিনি সেই সময়ের অবস্থা সম্পন্ন একজন অভিজাত ব্যক্তি ছিলেন। 1947-এর দেশভাগের সময় তারা মালদা চলে যান। কেদারবাবুর বংশধরগণ বর্তমানে মালদা জেলায় কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে প্রাসাদটি কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অন্তর্ভুক্ত। নিজ খরচে বসবাসের উপযোগী করে কিছু কিছু অংশে স্টাফগণ ও শিক্ষকগণ বসবাস করেন। নান্দনিক স্থাপত্য রীতি ও অলঙ্করণে সমৃদ্ধ এই প্রাসাদটি সংরক্ষণ করা গেলে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ত গৌড়ের রাজধানীর প্রাচীন শিল্পের ছোঁয়া। এটি সংস্কার করলে এখনো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার সুযোগ রয়েছে।